আমি যে কোয়ালিটির মাল দেই, আমি যেখান থেকে মাল আনি, যেই কোয়ালিটির মালটা দেই ও পারবে না দিতে, 100% গ্যারান্টি যে ও ওই জিনিসটা দিতে পারবে না। জিততে অনেক মানুষকে দেখেছি, কিন্তু বলতো একদম দাড়ি গোপ বেরোয়নি। ছোট বাচ্চা ছেলেকে জিততে দেখলে তোমার কিরকম লাগবে? আমার তো ছাতি চড়া হয়ে যায় এরকম দেখতে পেলে। আমি রাজা স্টোরসের পক্ষ থেকে অমিত কুমার মন্ডল, তোমার নামটা জেনে নেবো। অভ্রদীপ খারাপ। অভ্রদীপ খাড়া, আমি ঠিক বলেছিলাম দাড়ি গোপ ভালোভাবে বেরোয়নি। বাচ্চাটার বয়স মাত্র 22 বছর, ঠিক না বল? এটা ওনার জামাইবাবু, ভালো ছেলে দুজনেই। জানবো আমার সাথে তোমার পরিচয় হলো কি করে? অনলাইনে গল্পটা বলো ঝটপট। আমি প্রথমে ইউটিউবে সার্চ করছি, ক্যান্ডেল মেকিং বলে সার্চ করেছি, রাজা স্টোরসের নাম এসেছে। রাজা স্টোরসের নাম দেখেই ফোন করে সব কথাবার্তা বলে তারপর জামাইবাবুর সঙ্গে আলোচনা করে এসেছি বিশ্বকর্মা পূজার পরের দিন। তো কালী পুজোতে ব্যবসা করেছি, দাদার কথা অনুযায়ী ব্যবসা করেছি, দাদা যেরকম শিখিয়েছে সেরকমই করেছি। তো হ্যাঁ, লাভ করেছি আমি অনেকটাই দাদার কথা। কত কিলো মোম বেচেছিলে? আমি নিয়ে গেছিলাম 24 কেজি। সবটা বিক্রি হয়েছে? সবটা বিক্রি হয়ে গেছিল, আরো দরকার ছিল তো পারিনি, সেই সময়টা আর আসতে পারিনি, সময় পাইনি এইরকম। তাহলে একটা বাচ্চা ছেলে আমরা সেটাপে দিই 4 কিলো মোম, সে 24 কিলো মোম বিক্রি করে, মানে মোম বেচেনি, মোমবাতি বানিয়ে সেটা বিক্রি করে দিয়েছে। আরো লাগতো তার, কিন্তু সুযোগ বা সুবিধা করে উঠতে পারেনি। আজকে তুমি কি পারচেজ করলে? আবারও মেশিন? আবারও একটা মেশিন নিয়েছি, মোম নিয়েছি 75 কিলো। 75 কিলো মোম নিয়েছি। ভাবা যায় আজকে অফ সিজন, কালী পুজো চলে গেছে, আজ কোথাও নভেম্বরের 20 তারিখ, 75 কিলো মোম আর আবারও মেশিনারি নিয়েছে। কিন্তু কোথাও কমেন্টে বা SMS এ হোয়াটসঅ্যাপে হয়েছিল আমাদের মধ্যে একবার ভুল বোঝা হয়েছে। লিখেছিল ওয়্যাক্সের দাম আমি নেব এতটা, কোনো দাম হবে কম হবে কি, বা আমি বুঝতে ভুল করেছিলাম, সেখানে বলেছিলাম যে না আমার জায়গা থেকে আর তোমাকে ওয়্যাক্স দেওয়া হবে না, তুমি অন্য জায়গা থেকে নিতে পারো। তার জন্য তোমার ঘুম উড়ে গিয়েছে। একদিন পুরো ঘুমাতেই পারিনি, এতটা ভালোবাসে ব্যবসার সাথে সাথে কোথাও আমাকে। তারপরে আমি ব্যাপারটা যখন জানতে বা বুঝতে পারি, মানে কমেন্টের মধ্যে খুব ক্ষতিকারক জিনিস হলো এই কমেন্ট। যা হবে অডিও ফেস টু ফেস ঠিক আছে, কমেন্ট একদমই ভালো না। আমি বলবো যে লেখা একদমই, SMS একদম ভালো না, মানেকে খুব উলট পালট করে দেয়। হ্যাঁ ঠিক তো? তো ভুল বুঝাবুঝি কেটে গেছে, তো আজকেও এসছে, আমি ওকে সমস্ত জিনিস আবারও দিয়েছি। খুব ভালো বিজনেস করছে, আর সেই গল্পটা রেখেছি পারিবারিক। হ্যাঁ, আমার ওই চেনা জানার মধ্যে একজন ব্যবসা করছে, আমি নিয়ে গেছি, তার কিছুদিন পরেই নিয়ে গেছে, যে ব্যবসা করছে। আমি আমাকে আমার ঘরের আশেপাশে আমার বন্ধু বান্ধবের মধ্যে যারা বলছে সে তো তোর দেখে ব্যবসা করতেছে, আমি যে কোয়ালিটির মাল দেই, আমি যেখান থেকে মাল আনি, যেই কোয়ালিটির মালটা দেই ও পারবে না দিতে, এটা 100% গ্যারান্টি যে ও ওই জিনিসটা দিতে পারবে না। আমারই শেখানো স্টুডেন্ট করছে কাজ, দিচ্ছে 100% গ্যারেন্টি, আর আমি তো 1000% গ্যারেন্টি দিয়ে কাজ করি। তাহলে কি প্রমাণ বা কি এই ভিডিওটা কিসের? কারণ হচ্ছে তোমার জন্য, যে দেখছো তুমি, যদি জিততে পারে মানুষ, দেখাচ্ছি আমি মিডিয়াতে, তাহলে তুমি কেন পারবে না? প্রশ্ন রইলো আমার। আলে আজ যাই, আবারও আসবো ফিরে তোমাদের ভালোবাসার দুনিয়ায়। কতক্ষণের জন্য বললাম, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।